এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি জি বাংলার দিদি নাম্বার 1 এর সেটে। আর এখন আমরা চা খাচ্ছি কারণ তখন টি ব্রেক ছিল। আমাদের কিন্তু টাইম ছিল সকাল 9টা। আমাদের বলা হয়েছিল সকাল 9টার মধ্যে পৌঁছে যেতে। আমরা সেরকম কথা অনুযায়ী সকাল 9টার মধ্যেই পৌঁছে গেছিলাম, কিন্তু তারপরে আমাদের মেকআপ আর ওয়েটিং করতে করতে সবকিছু কমপ্লিট করে আমাদের সেটে আমরা গেছিলাম পুরো 2টোর সময়। 2টোর সময় থেকে আমাদের শুট শুরু হয়েছিল। আর কি বলতো, এখানে না ভিডিওগ্রাফি একদম অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা যখন 30 মিনিটের ব্রেক পেয়েছিলাম তখন সবাইকে বলেছিল এখন তোমরা ফটো ভিডিওস তুলতে পারো। তো তখনই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি, কারণ তোমরাই তো সব, তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে শেয়ার করবো বলো। পুরো পাক্কা 3.5 ঘন্টা আমাদের শুটটা কমপ্লিট হওয়ার পরে আমরা চলে আসলাম বাইরে। আর বাইরেটাতে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম। আর আমাদের বলা হয়েছিল শুটটা কমপ্লিট হওয়ার পর বাইরে একটু ওয়েট করতে, কারণ আমরা যে গিফটগুলো জিতেছিলাম সেগুলো নেওয়ার জন্য। আর আমাকে এরকম মেকআপে দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় পার করেই ভালো সময় আসে, আর সেই সময়টার জন্য কিন্তু আমাদের প্রতিটা মানুষেরই অপেক্ষা করা খুব প্রয়োজন। আমাদের কিন্তু প্রতিদিনই কোনো না কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে চলতে হয়। এই চলার পথে কিন্তু থেমে থাকলে হবে না, আমাদের এগিয়ে চলতে হবে ভালো সময়ের জন্য। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে আমি আর দিদি গেছিলাম দিদি নাম্বার 1। আজ আমি আমাদের দুজনের খুশির মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল 8:30টার মধ্যে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম জি বাংলা স্টুডিও। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছিল আমাদের রেডি হতে। তারপরে সোজা চলে গেছিলাম স্টুডিওর ভেতরে। জানো তো স্টুডিওর ভেতরে ফটো ভিডিও করা বারণ ছিল, যেহেতু এই সময়টা একটু ব্রেক টাইম ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম।